অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতির ইস্যুকে। ব্যাংকে ডাকাতের হানা, 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ। কেরানীগঞ্জের রূপালী ব্যাংক, অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি। টাকা ঢোকানো হয় ব্যাগে ও প্যান্টের পকেটে। যৌথ বাহিনী ও জনতার প্রতিরোধে বাধ্য হয় আত্মসমর্পণে। পুলিশ বলছে ডাকাতের হাতে ছিল খেলনা পিস্তল। 3 ডাকাতের একজনের বয়স 22 বছর, অন্য দুজনের 16। ডাকাত দল গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেছিল। অস্ত্র দেখে 16 জনকে জিম্মি। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ প্রসঙ্গে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মঈন-ইর বিরুদ্ধে অভিযোগ। এসালমের ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে এসালমের ছেলে 2 ভাই সহ 58 জনের বিরুদ্ধে মামলা। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, 1092 কোটি 46 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছে। ইসলামী ব্যাংকের বর্তমান এমডি ডিএমডিও আসামি। 890 কোটি টাকা ঋণের আবেদন করা হলেও পরে বৃদ্ধি। এসালম পরিবারের 125টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। জাতীয় নাগরিক কমিটি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক। জাতীয় নাগরিক কমিটি, ফেসবুকে নানা সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটি বলছে তাদের আহ্বান নিয়ে মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি হচ্ছে। নির্বাচন ইস্যুতে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। বিএনপি দ্রুত ভোট চাইলেও বেঁধে দিচ্ছে না সময়। সরকার সম্ভাব্য সময় পড়লেও দিচ্ছে না পথনকশা। ছাত্র নেতৃত্ব আগে চায় জুলাই গণহত্যার বিচার। জামায়াতের গুরুত্ব সংস্কারে। প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ করেছে। মির্জা ফখরুল, কেরানীগঞ্জের ব্যাংকের ডাকাতির ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে ব্যাংকে 3.5 ঘন্টা জিম্মিকাণ্ড। কেরানীগঞ্জের জিঞ্জিরা, যৌথ বাহিনীর চেষ্টায় 3 ডাকাতের আত্মসমর্পণ। কাছে ছিল 4 খেলনা পিস্তল, 2 চাকু ও ড্রিল মেশিন। দাবি পুলিশের। মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে 71 সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন। কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতি ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা, 4 ঘন্টা পর 3 জনের আত্মসমর্পণ। বাংলাদেশ ভারত নৌযান চলাচল নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত নৌযান চলাচল, ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার। 2টি চুক্তি ও এসপিও মূল্যায়ন করে মতামত দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নৌ মন্ত্রণালয়ের চিঠি। পরবর্তী করণীয় নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক। কায়রোতে ডিএড শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে ডিএড শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা। যুবকদের দক্ষ করতে প্রয়োজন সমবায়ী শিক্ষা। দেশের অর্থনীতির হালচাল নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে অর্থনীতিতে অশনি সংকেত। আইএমএফ বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। মূল্যস্ফীতি চড়া থাকবে। প্রবৃদ্ধি কমে নামবে 3.8%। খাদ্যমূল্য বৃদ্ধি টাকা ছাপানোয় সংস্থার উদ্বেগ। পাঠ্য বইয়ের সংকট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে পাঠ্য বইয়ের মহাসংকট। এখনো ছাপা শুরু হয়নি 25 কোটি বই। সব বই পেতে সময় লাগবে মার্চ পর্যন্ত। বই পাওয়ার পর শুরু হবে রোজা ও ঈদের ছুটি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া 5 শিক্ষার্থীর মৃত্যু নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে ছাত্র হত্যা পরিকল্পিত না বিচ্ছিন্ন, 5 জনের অস্বাভাবিক মৃত্যু। তদন্ত দাবি ছাত্র ও নাগরিক কমিটির। ছিনতাই, আধিপত্য ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শক্ত পদক্ষেপের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করা ইস্যু নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধে সবাই দুষছে বিটিআরসিকে। রাজনৈতিক উদ্দেশ্যে মৌলিক নির্দেশনায় বন্ধ হয় ইন্টারনেট। প্রাথমিক তদন্তে প্রমাণিত কারিগরি ত্রুটি বা ডাটা সেন্টারে অগ্নিসংযোগের কোনো সম্পর্ক নেই। কারণ জানতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে চিঠি। পেছনে কারা জড়িত সেই তথ্য খোঁজা হচ্ছে। বিটিআরসির মৌখিক নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখে অপারেটররা। একই ইস্যুতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনার উপর দায় চাপালেন পলক, সেফ হোমে জিজ্ঞাসাবাদ। কায়রোতে প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে 71-এর অমীমাংসিত সমস্যা সমাধানে পাকিস্তানকে তাগিদ। ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন 2 নেতা। ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফের বৈঠক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে স্বস্তি ফিরছে না জনমনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, মারামারি থামছে না। পুলিশের নিষ্ক্রিয়তাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা।
শিগগিরই সব ঠিক হওয়ার আশা করছে সরকার। পরিস্থিতি সামলে নিতে পুলিশ সদস্যদের নির্দেশ।